পোড়া চা, পোড়া রুটি আর দই ফুচকা, চটপটিটা পাওয়া যাচ্ছে। আমরা এছাড়াও হাসির হালিম, তারপরে চাপ, গ্রিল, নান রুটি এবং পোড়া মাংস, বার্গার, লুডুস এগুলো রাখবো। আরো অনেক কিছু রাখার প্ল্যান আছে। প্রতিদিনের থেকে শুক্রবারে আমাদের কাস্টমার বেশি হয়। আমাদের প্রতিদিন প্রায় 500-600 লোক যাওয়া আসা করে। রেস্টুরেন্টে মানুষ কেন আসবে? একটা খোলামেলা পরিবেশ আছে, আর ফ্যামিলি নিয়ে আসলে এবং বন্ধু বান্ধব নিয়ে আসলে আমরা যথেষ্ট পরিমাণ প্রোটেক্ট দিব এখানে। এবং আমাদের গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে। সুন্দর একটা শিমুল গাছ আছে আমাদের এখানে, সেখানে সুন্দর পরিবেশ করা হয়েছে, খোলা আকাশ আছে, সুন্দর বাতাস আছে। এখানে বিজনেস করার ইচ্ছা ছিল, টাকা না থাকার কারণে কর্মচারী হিসেবেই ঢাকায় চাকরি করছি। যে চাকরি আমি করতাম ওই টাকা দিয়ে আমার পড়াশোনা চালাইতে এবং বাড়িতে দিতে ওই টাকাটা আমার হইতো না। তো যাই হোক, চাকরি ছেড়ে দিয়ে এসে বাড়িতে যে আসলাম, আসার পরে ব্যবসা করব। তো কি ব্যবসা করবো ভেবে পাচ্ছিলাম না। পরে ইউটিউবে ফুচকার ব্যবসাটা দেখি, কিছু টাকা খরচ করে ফুচকার সামানা কিনে এনে এলাকার 2-3টা ভাবিদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইলাম। ওনারা বললো যে সাজেস্ট করছে, খুব ভালো টেস্ট হয়েছে। তো দেন আমি একটা মহিলার কাছে একটা ফুচকার গাড়ি ভাড়া নিলাম। নেওয়ার পরে দোকানদারি করলাম। তো খুব ভালো আমার সেল হচ্ছে। 6 মাস পরে আমি একটা ফুড কার্ট তৈরি করলাম, ওই ফুচকার টাকা দিয়েই 50,000 টাকা দিয়ে একটা ফুড কার্ট তৈরি করলাম। দেখি ভালো ভিআইপি লোকজন খেতে আসে, ভালো একটা পরিবেশ দরকার। আমি প্রথম যখন দোকান স্টার্ট করি, আমার প্রথম দিন 1200 টাকার মতন সেল হয়েছিল। ব্যবসায় একবেলার ব্যবসা, 5টা থেকে 8টা-9টা পর্যন্ত আর কি। ফুচকার চামচ, বাটি এগুলা কিনতে 5-6 হাজার টাকা খরচ হয়েছে। এরপরে শুধু মাল কেনা লাগছে, খাবার আইটেম। আমি ডিগ্রি পাস করে যখন ফুচকার ব্যবসা ভ্যানে শুরু করি, আমার আশেপাশের লোকজন মানে একটু খারাপ চোখে দেখতো। ছেলেটা পড়াশোনা করে একটা ভ্যান গাড়িতে ফুচকা বিক্রি করতেছে। আমারও খারাপ লাগতো, শরম লাগতো বন্ধু বান্ধবের কাছে, যে একসাথে পড়াশোনা করে কেউ ভালো ভালো চাকরি করতেছে, আমি একটা ভ্যান গাড়িতে ফুচকা বিক্রি করতেছি। 6 মাস ব্যবসা করার পরে যখন দেখলাম ভালো ভালো পরিবার থেকে, ফ্যামিলি থেকে আত্মীয় স্বজন নিয়ে আসে খায়, তখন ভাবলাম যে পরিবেশটা আর একটু সুন্দর করা দরকার। তখন আমার খামারে অনেকগুলা ছাগল ছিল, একটা গরু ছিল। আমি ভাবলাম সবগুলা সেল করে দিলে আমি একটা রেস্টুরেন্ট দিতে পারবো, এরকম একটা আমার অ্যাবিলিটি হয়েছে। তো দেন আমি সাহস করে আমি এখানে দাঁড়াইছি। পরে যখন কাজ শুরু করলাম রেস্টুরেন্টের, পরে দেখি যে 1-1.5 মাস পরেই কাজ বন্ধ হয়ে আছে, টাকা নেই, সমস্যা। পরে আমার অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে, আমি মিথ্যা বলবো না, ওরা আমাকে কেউ রশি কিনে দিছে, কেউ 11টা বাঁশ কিনে দিছে, কেউ 2টা কিনে দিছে, কেউ লাইট কিনে দিছে। বন্ধুদের অবদান বেশি আমার এখানে। আমার খুব ভালো লাগছে যে জীবনে এরকম ভাই ব্রাদার বন্ধু বান্ধব বিপদের সময় এসে পাশে দাঁড়াবে, এটা খুব ভালো, মানে খুব ভালো লাগার বিষয় আর কি। অলওয়েজ ওদের জন্য ভালোবাসার দরজা খোলা আছে। রেস্টুরেন্ট খোলার প্রথম দিনই মনে হয় চোখের সামনে সফলতা দেখতে পাচ্ছি, এরকম মানে সেই দিনই আমার ঈদের আনন্দটা অনুভব হয়েছে, এরকম মনে হচ্ছে। 2 বছর আগে আমি ভাবছিলাম একটা রেস্টুরেন্ট দিব, এখন আমি ওই সময়ে চলে আসছি। খুব ভালো লাগার একটা মুহূর্ত ছিল। আমার প্রথম দিনের আয় ছিল রেস্টুরেন্ট দেওয়ার পরে মেবি 10,300 টাকার মতো। স্টাফদের খরচ দিয়ে এবং মাল সামানা কিনে আমার প্রায় 2500 থেকে 2,000 টাকার মতন লাভ ছিল। ভবিষ্যতে নিজেকে ওই মধ্যবিত্ত ঘরেই দেখতে চাই, আমি চাই না উঁচু দালান করে থাকবো। আমার ইচ্ছা আমি মধ্যবিত্ত ভাবেই আমার জীবন পার করে দিই।